আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমি ডিপ্লোমা চিকিৎসক মোহাম্মদ রুহুল আমিন বলছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আমার শ্রদ্ধেয় বন্ধু মানিক ভাই, তার ছেলে আমার সামনে যে দাঁড়িয়ে আছে, তিনি কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ সেরা হয়েছেন। তার পাশাপাশি তিনি কিন্তু স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত মার্শাল আর্ট করে যাচ্ছেন। এখন তার মুখ থেকে শুনুন তিনি কিভাবে বাংলাদেশ কোরআন প্রতিযোগিতায় সেরা হলেন এবং তিনি কেন মার্শাল আর্ট করে যাচ্ছেন, এই বিষয়ে তিনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম নূর মোহাম্মদ সাইদ। আমার বাসা নাপিত খোলাই। চাচ্চু যে কথাগুলো বললো তার সঙ্গে আমি একমত। আমি আসলে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছি গত জুন মাসে আর কি 2024 সালে। তো কোরআন তেলাওয়াত আমি করি, কিন্তু আমার যদি শরীর সুস্থ না থাকে তাহলে তো আমি কোরআন নিয়ে কাজ করতে পারবো না। যেহেতু কোরআন একটা মহৎ জিনিস, ভালো করে কাজ করতে হবে। মনের মধ্যে যেহেতু আমার স্বপ্ন আছে কোরআন নিয়ে কাজ করা, সেহেতু আমার শরীর সুস্থ থাকতে হবে। আমার শরীর সুস্থ না থাকে তাহলে আমি কিছু কাজ করতে পারবো না। সেই সুবাদে আমার প্রতিদিন সকালে এখানে আসা, নিজের ফিটনেস ঠিক রাখা, যাতে অসুস্থ না হই, এই কাজগুলি আমি করে যাচ্ছি। সকলের কাছে দোয়া চাই যেন সামনে আরও বড় কিছু করতে পারি। প্রিয় দর্শক, আপনারা যদি ভালো ছাত্র হতে চান তাহলে আপনাকে শরীর চর্চা করতে হবে। কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে, দেখবেন একটি ছাত্র ভালো ছাত্র কিন্তু তিনি অসুস্থতার কারণে তার উস্তাদের কাছ থেকে 15 দিন সময় নিলেন। এই 15 দিন তিনি কিন্তু পড়ার সাথে লেগে থাকতে পারলেন না। এতে করে তিনি আস্তে আস্তে পিছিয়ে যাবে। এজন্য যারা দেশ সেরা হয় তারা কিন্তু পড়ার পাশাপাশি স্বাস্থ্যকেও ভালো রাখে। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আপনারাও পড়াশোনার পাশাপাশি আপনার শরীর ভালো রাখুন, আপনার মন ভালো রাখুন। তাহলে আপনারা দীর্ঘদিন পড়াশোনার পাশাপাশি প্রত্যেকটা কাজই করতে পারবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।